শান্তি। 26/4/2025 প্রাতঃমুরলি ওম শান্তি। বাপদাদা মধুবন। বাবা বলেছে, মিঠে বাচ্চে, তোমরা পুরুষোত্তম সঙ্গমযুগী ব্রাহ্মণ এখন ঈশ্বরের কোলে এসেছ। তোমাদের মানুষ থেকে যদি দেবতা হতে হয় তাহলে দৈবী গুণও তো চাই। তাই বাবা বলছে, আমরা পুরুষোত্তম সঙ্গমযুগী ব্রাহ্মণ এখন ঈশ্বরের কোলে এসেছি। তাই মানুষ থেকে দেবতা হতে গেলে এখন আমাদের দৈবী গুণও চাই। প্রশ্ন, ব্রাহ্মণ বাচ্চাদের কোন কথায় নিজেদের খুব খুব সামলাতে হবে আর কেন? উত্তর, সারা দিনের দিনচর্চায় কোনো পাপ কর্ম যেন না হয়, এর থেকে নিজেকে সামলাতে হবে। কারণ তোমাদের সামনে বাবা ধর্মরাজ রূপে দাঁড়িয়ে আছে। চেক করো, কাউকে দুঃখ তো দিইনি। শ্রীমতে কত % চলেছি? রাবণের মতে তো চলিনি। কারণ বাবার হওয়ার পর যদি কোনো বিকর্ম হয় তাহলে একের স্বগুণাদণ্ড হয়ে যায়। বাবা বলছে সারাদিনে চেক করতে যে আমি কাউকে দুঃখ তো দিইনি, কোনো বিকর্ম তো করিনি, শ্রীমতে কত % চলেছি। কারণ বাবার বাচ্চা হওয়ার পর যদি আমরা কোনো বিকর্ম করি তাহলে একটা বিকর্মের স্বগুণা সাজা। ওর শান্তি। ভগবানুবাচ। এটা তো বাচ্চাদের বোঝানো হয়, কোনো মানুষকে বা দেবতাকে ভগবান বলা যায় না। এখানে যখন বসো তো বুদ্ধিতে এটাই থাকে যে কি আমরা সঙ্গমযুগী ব্রাহ্মণ। এটাও সদা কারো মনে থাকে না। নিজেকে সত্যিকারের ব্রাহ্মণ ভাবে এইরকমও না। ব্রাহ্মণ বাচ্চাদের তো দৈবী গুণও ধারণ করতে হবে। আমরা সঙ্গমযুগী ব্রাহ্মণ, আমরা শিব বাবার দ্বারা পুরুষোত্তম হচ্ছি। এই কথাটাও সবার মনে থাকে না। ঘড়ি ঘড়ি এটা ভুলে যায় যে আমরা পুরুষোত্তম সঙ্গমযুগী ব্রাহ্মণ। এটা বুদ্ধিতে যদি মনে থাকে যে আমি পুরুষোত্তম সঙ্গমযুগী ব্রাহ্মণ, তাহলেও অহো সৌভাগ্য। সদা নাম্বারবার তো হয়। সবাই নিজের নিজের বুদ্ধি অনুসারে পুরুষার্থী। এখন তোমরা সঙ্গমযুগী পুরুষোত্তম হচ্ছ। জানো আমরা পুরুষোত্তম তখনই হব যখন আব্বাকে মানে মোস্ট বিলাবেড বাবাকে ইয়াদ করব। ইয়াদের দ্বারাই পাপ নাশ হবে। যদি কোনো পাপ করো তো তার স্বগুণা হিসাব চলে যায়। আগে যা পাপ করতে তার 10% পাপ হতো, এখন তো 100% পাপ চলে যায়। কারণ ঈশ্বরের কোলে এসে তারপরে পাপ করলে তখন তো স্বগুণাদণ্ড। তোমরা বাচ্চারা জানো বাবা আমাদের পড়ায় পুরুষোত্তম দেবতা বানাতে। এই কথাটাও যার স্থায়ী মনে থাকে সে অলৌকিক সার্ভিসও অনেক করতে থাকে। যার মনে থাকে যে আমি এখন সঙ্গমযুগী ব্রাহ্মণ দেবতা হচ্ছি, তাহলে সে সার্ভিসও অনেক করতে থাকে, অলৌকিক সার্ভিস। সদৈব হর্ষিতমুখ হওয়ার জন্য অন্যকেও রাস্তা বলতে হবে। ভালে যেখানেই যাও বুদ্ধিতে যেন এটা মনে থাকে যে আমি সঙ্গম যুগে আছি। এটা হলো পুরুষোত্তম সঙ্গম যুগ। মানুষ তো পুরুষোত্তম মাস বা বছর বলে, তোমরা বলো আমরা পুরুষোত্তম সঙ্গম যুগী ব্রাহ্মণ। এটা ভালোভাবে বুদ্ধিতে ধারণ করতে হবে যে এখন আমি পুরুষোত্তম হওয়ার যাত্রায় আছি। কোন যাত্রায় আছি? পুরুষোত্তম হওয়ার যাত্রায়। এটা মনে রাখলেও মন মনাভবই হয়ে গেল। তোমরা পুরুষোত্তম হচ্ছ কিভাবে? পুরুষার্থ অনুসারে আর কর্ম অনুসারে। দৈবী গুণও চাই, আবার শ্রীমতেও চলতে হবে। নিজের মতে তো সব মানুষ চলে, তো সেগুলো তো হলো রাবণ মত। এরকমও না যে তোমরা সবাই শ্রীমতে চলো।
অনেকেই আছে যারা রাবণ মতেও চলে। শ্রীমতে তো কেউ কত পার্সেন্ট চলে, কেউ কত পার্সেন্ট চলে। কেউ তো 2%ও চলে। কেউ তো মাত্র 2% চলে। ভলে এখানে বসে আছে বাবার কাছে, তাও শিব বাবার ইয়াদে থাকে না। কোথাও না কোথাও বুদ্ধিযোগ ভটকাতে থাকে। রোজ নিজেকে দেখতে হবে, আজ কোনো পাপ কাজ তো করিনি, কাউকে দুঃখ তো দিইনি। নিজেকে খুব সামলাতে হবে, কারণ ধর্মরাজও দাঁড়িয়ে আছে না। এখনকার সময়টাই হলো হিসাব কিতাব চুক্ত করার। সাজাও খেতে হবে। বাচ্চারা জানে আমরা জন্ম জন্মান্তরের পাপী। কোথাও কোনো মন্দিরে বা গুরুর কাছে বা কোনো ইষ্ট দেবতার কাছে যায় তো বলে না, আমি জন্ম জন্মান্তরের পাপী, আমাকে রক্ষা করো, কৃপা করো। সত্য যুগে কখনো এইরকম অক্ষর বেরোয় না। কেউ সত্যি কথা বলে, কেউ তো মিথ্যা বলে। এখানেও এরকম। বাবা সদা বলে নিজের জীবন কাহিনী বাবাকে লিখে পাঠাও। কেউ তো একদম সত্যি কথা লেখে, কেউ আবার লুকায়ও, লজ্জা আসে। এটা তো জানো যে খারাপ কর্ম করলে তার ফলও খারাপই পাওয়া যায়। খারাপ কর্ম করলে তার ফলও খারাপই হয়। তো সেগুলো তো অল্পকালের কথা, আর এখানে তো অনেক কালের কথা। খারাপ কর্ম করলে সাজাও খাবে, আবার স্বর্গেও অনেক পরে আসবে। এখন সব কিছু জানা যায় যে কে কে পুরুষোত্তম হচ্ছে। সেটা হলো পুরুষোত্তম দৈবী রাজ্য সত্যযুগ। উত্তম থেকে উত্তম পুরুষ হও না, আর কোনো জায়গায় এইরকম কারো মহিমা করবে না। মানুষ তো দেবতাদের গুণ কেউ জানে না, ভালে মহিমা গায় কিন্তু তোতার মতো। তোতার মতো শুধু দেবতাদের মহিমা গাইতে থাকে, কিন্তু আসলে তারা কে কোথায় সেগুলো কিছু জানে না। তাই বাবাও বলে ভক্তদেরও বোঝাও। ভক্তরা যখন নিজেকে নীচ পাপী বলে তো তাদের জিজ্ঞেস করো যে তোমরা যখন শান্তিধামে ছিলে তো সেখানে পাপ করতে? সেখানে তো সব আত্মাই পবিত্র থাকে, এখানে অপবিত্র হয়েছে কারণ তমপ্রধান দুনিয়া। নতুন দুনিয়ায় তো পবিত্রই থাকে, অপবিত্র বানায় রাবণ। এই সময় ভারত খাস আর আম সারা দুনিয়ার উপর রাবণ রাজ্য। যথা রাজা রানী তথা প্রজা, হায়েস্ট আর লোয়েস্ট। এখানে সবাই পতিত। বাবা বলে আমি তোমাদের পাবন বানিয়ে যাই, আর তারপরে তোমাদের পতিত আবার কে বানায়? রাবণ। এখন আবার তুমি আমার মতে পাবন হচ্ছ, আবার আধা কল্প পরে রাবণের মতে পতিত হবে, অর্থাৎ দেহ অভিমানে এসে বিকারের বশীভূত হয়ে যাবে। তো সেটাকে কি বলে? আসুরি মত। ভারত পাবন ছিল, সেটাই এখন পতিত হয়েছে, আবার পাবন হতে হবে। তো পাবন বানানোর জন্যই পতিত পাবন বাবাকে আসতে হয়। এই সময় দেখো কত ঢের মানুষ, কাল কত হবে। এখন কত ঢের মানুষ, কিন্তু আগামীতে কত হবে? লড়াই লাগবে, মৃত্যু তো সামনে দাঁড়িয়ে আছে। কাল ইতনে সব কাহা যায়গে? তাহলে এত সব আত্মা কোথায় যাবে? সবার আর কে শরীর ছাড়তেই হবে। এই শরীর সবার বিনাশ হবে, আর এই পুরানো দুনিয়াটাও বিনাশ হবে। এই রাজ এখন তোমাদের বুদ্ধিতে আছে, নাম্বারবার পুরুষার্থ অনুসারী। আমরা কার সামনে বসে আছি সেটাও কেউ বোঝে না। কম সে কম পদ পানে वाले হে। তাহলে যে এটাও বোঝে না যে আমি বাবার সামনে, ভগবানের সামনে বসে আছি, সে কম থেকে কম পদ পাবে। ড্রামা অনুসার বাবাই বা কি করতে পারে? সেই বা কি করতে পারে? ভাগ্যেই নেই। এখন তো বাচ্চাদের সার্ভিস করতে হবে, বাবাকে ইয়াদ করতে হবে। তোমরা হলে সঙ্গমযুগী ব্রাহ্মণ, তোমাদের বাবার সমান জ্ঞানের সাগর, সুখের সাগর হতে হবে। কারণ বানাচ্ছে তো বাবা, তাকে পেয়েছো। দেবতাদের মহিমা গাওয়া হয় সর্বগুণ সম্পন্ন। এখন তো এইরকম গুণবালা কেউ নেই। নিজেকে সদৈব জিজ্ঞেস করতে থাকো আমি উঁচু পদ পাওয়ার যোগ্য কতটা হয়েছি। সঙ্গম যুগকে ভালোভাবে ইয়াদ করো, আমি সঙ্গমযুগী ব্রাহ্মণ পুরুষোত্তম হচ্ছি।
শ্রীকৃষ্ণ পুরুষোত্তম না, নতুন দুনিয়ার। বাচ্চারা জানে আমরা বাবার সম্মুখে বসে আছি, তো আরোই বেশি পড়া উচিত। আবার পড়াতেও হবে। পড়াও না তো সিদ্ধ হয় যে নিজেও পড়ো না, বুদ্ধিতে বসেই না, 5%ও বসে না। এটাও মনে থাকে না যে আমি সঙ্গমযুগী ব্রাহ্মণ। বুদ্ধিতে বাবার ইয়াদ যেন থাকে আর চক্র যেন ঘুরতে থাকে। বাবা তো এই বোঝানোটা খুব সহজ বোঝায়। নিজেকে আত্মা ভাবো আর বাবাকে ইয়াদ করতে হবে। সে হলো সব থেকে বড় বাবা। বাবা বলে আমাকে ইয়াদ করো তো তোমার বিকর্ম বিনাশ হবে। আমরাই পূজ্য ছিলাম, আমরাই পূজারী হয়েছি। এই মন্ত্রটা তো খুব ভালো। আর মানুষ আবার কি বলে দিয়েছে, আমরা আত্মাই আবার পরমাত্মা। যা কিছু বলে একদম ভুলই বলে রং। আমরা পবিত্র ছিলাম, 84 জন্ম চক্র লাগিয়ে এখন এরকম হয়েছি। এখন আমরা ফেরত যাব। আজ এখানে আছি, কাল ঘরে যাব পরমধাম। আমরা বেহদের বাবার ঘরে যাই। এই বেহদের নাটক এখন আবার রিপিট হবে। বাবা বলে দেহ সহিত দেহের সব ধর্ম ভুলে নিজেকে আত্মা ভাব। এখন আমরা এই শরীরকে ছেড়ে ঘরে যাই। এটা পাক্কা মনে করো আমি আত্মা। এটাও যেন ইয়াদ থাকে আর নিজের ঘরও যেন ইয়াদ থাকে। তাহলে বুদ্ধি দিয়ে সারা দুনিয়ার সন্ন্যাস করতে পারবে। শরীরেরও সন্ন্যাস তো সবকিছুর সন্ন্যাস। হঠযোগীরা তো সারা সৃষ্টির সন্ন্যাস থরেই করে। তাদের তো হলো অধুরা সন্ন্যাস। তোমাদের তো সারা দুনিয়াকে ত্যাগ করতে হবে। নিজেকে দেহ ভাবো, তার জন্য কাজও এরকমই করো। দেহ অভিমানী হলেই চুরি ডাকাতি ঝুট মিথ্যা বলা পাপ করা এগুলো সব অভ্যাস হয়ে যায়। আওয়াজ সে বলনে কে ভি কথা জোরে আওয়াজে কথা বলারও অভ্যাস হয়ে যায়। তারপরে বলে আমার আওয়াজটাই এরকম, আমার গলার আওয়াজই এরকম। দিনে 25-30 পাপ, 25টা-30টা পাপও করে নেয়। মিথ্যা কথা বলাও পাপ না, অভ্যাস হয়ে যায়। বাবা বলে আওয়াজ কম করনা শিখো না। বাবা বলছে আওয়াজ কম করতে শেখো। আওয়াজ কম করতে কোনো দেরি লাগে না। গলার আওয়াজ। বাবা বলছে আজকে কুকুরকে যদি পালে তাও সেই কুকুরও ভালো হয়ে যায়। বানর কত তেজ হয়, কিন্তু কারো সাথে যদি একদম হিরে যায় তো তখন কি করে, বসে ডান্স আদিও করে, নাচ দেখায়। তো পশু পাখিও শুধরে যায়। তো সে পশু পাখি জানবারও শুধরায় কে? মানুষ। আর মানুষকে শুধরায় বাবা। বাবা বলে তুমিও তো সেই জানবার মিসাল হো, সে পশুর মতোই হয়ে গেছো। তো আমাকেও কি তোমরা কি বলে দিচ্ছ, কাচ্চা অবতার বাহার অবতার বলে দাও। যেরকম তোমাদের অ্যাক্টিভিটি, তার থেকেও খারাপ তুমি আমাকে করে দিয়েছো। আমরা ভগবানকে কাচ্চা অবতার মাচ্ছা অবতার বলে তাকে কত খারাপ নিচে নামিয়ে দিয়েছি। এটাও তোমরা জানো, দুনিয়ার মানুষ জানে না। লাস্টে তোমাদের সাক্ষাৎকার হবে, কিভাবে কিভাবে সাজা খায় সেটাও তোমরা জানবে। আধা কল্প ভক্তি করেছো, এখন বাবাকে পেয়েছো। বাবা বলছে আমার মতে না চললে সাজা আরো বাড়তে থাকবে। তাই এখন পাপ আদি করা ছাড়ো, নিজের চার্ট রাখো, আর সাথে ধারণাও চাই, কাউকে বোঝানোর প্র্যাকটিসও চাই। প্রদর্শনীর চিত্রে খেয়ালাত চালাও। প্রদর্শনীর চিত্রে কি করে বোঝাবে সেটা খেয়াল করো, যে কাউকে আমরা কিভাবে বোঝাবো। প্রথম কথা এটা ওঠাও, গীতার ভগবান কে? জ্ঞান সাগর তো পতিত পাবন পরমপিতা পরমাত্মা না? তো সব আত্মার বাবা হলো শিব বাবা। তো বাবার পরিচয় চাই না? ঋষি মুনি আদি কেউ না বাবার পরিচয় জানে, না রচনার আদি মধ্য অন্তের পরিচয় জানে। তাই প্রথমে তো এটা বুঝিয়ে সবাইকে লেখাও যে ভগবান একজন, অন্য কেউ হতে পারে না। মানুষ নিজেকে ভগবান বলতে পারে না। তোমাদের বাচ্চাদের এখন নিশ্চয় হয়েছে যে ভগবান নিরাকার। বাবা আমাদের পড়ায়, আমরা স্টুডেন্ট। সে বাবাও টিচারও আবার সদ্গুরুও।
একজনকে ইয়াদ করলে টিচার আর গুরু দুজনেরই ইয়াদ চলে আসে। বুদ্ধি ভটকানো উচিত না। শুধু শিবই নেই कहना है। হ্যাঁ, শুধু শিবও বলা যাবে না। শিব আমার বাবাও, সুপ্রিম টিচারও, আবার আমাকে সাথেও নিয়ে যাবে। সেই একজনেরই কত মহিমা, তাকেই ইয়াদ করতে হবে। কেউ কেউ বলে যে এরা তো বিকেকে গুরু বানিয়েছে। তো তোমরা তো গুরু হও না, কিন্তু তোমাদের বাবা বলা যাবে না। তোমরা কাউকে জ্ঞান দাও তো তোমরা গুরু হতে পারো, কিন্তু বাবা না। টিচার গুরু বলবে, কিন্তু হ্যাঁ, তোমাদের টিচার বলতে পারে, গুরু বলতে পারে, কিন্তু বাবা না। হুম এই টিচার, গুরু আর বাবা, এই তিনটে তো সেই এক বাবাকেই বলা যায়, শিব বাবাকে। সে হলো সব থেকে বড় বাবা। ইনকে উপর ভি वो बाप है, ব্রহ্মা বাবারও উপরে কে? সেই শিব বাবা। এটা ভালো করে বোঝাতে হবে। প্রদর্শনীতে বোঝানোর বুদ্ধিও চাই, কিন্তু নিজের মধ্যে হ্যাঁ এতটা হিম্মত কেউ বোঝেই না। বড় বড় প্রদর্শনী হয় তো যারা ভালো ভালো সার্ভিসেবল বাচ্চা, তাদের গিয়ে সেখানে সার্ভিস করা উচিত। বাবা থোড়েই মানা করে। আগে গিয়ে সাধু সন্ত আদিকেও তোমরা জ্ঞানবান মারতে থাকবে। কোথায় যাবে তারা? হাট্টি তো একই হে, দোকান তো একটাই। সদ্গতি সবার এই হাট্টি থেকেই হবে। এই হাট্টি এইরকম। তোমরা সবাইকে পবিত্র হওয়ার রাস্তা বলো, তারপরে হোক না হোক সেটা তার ব্যাপার। তোমাদের বাচ্চাদের ধ্যান বিশেষ সার্ভিসের উপর হওয়া উচিত। ভলে বাচ্চে সমঝদার, কিন্তু সার্ভিস পুরো করে না তো বাবা বোঝে রাহুর দশা বসে আছে। হ্যাঁ, বাবা দেখে বাচ্চা তো সমঝদার, কিন্তু সার্ভিস পুরো করছে না, তার মানে তার উপর রাহুর দশা। দশা তো সবার উপরে ঘোরে না, মায়ার ছায়া পড়ে তখন। হ্যাঁ, তারপরে আবার 2 দিন পরে আবার ঠিক হয়ে যায়। বাচ্চাদের সার্ভিসের অনুভব পেয়ে আসা উচিত। হ্যাঁ, সার্ভিসের অনুভব করে আসা উচিত। প্রদর্শনী তো করতে থাকে, তো কেননা মানুষ বুঝে ঝট করে লেখে যে বরাবর গীতা কৃষ্ণের না, গীতা শিব ভগবানের গাওয়া। কেউ তো শুধু বলে দেয় যে এরা খুব ভালো, বলে ব্রহ্মকুমারীরা ভালো জ্ঞান দেয়, কিন্তু বোঝে না মানুষের জন্য খুব কল্যাণকারী এদের জ্ঞান, সবাইকে দেখানো উচিত, এরকম বলে। কিন্তু আমিও বাবার বর্ষা নেব, এইরকম কেউ বলে না। अच्छा, मीठे मीठे सिकिलदे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार, गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, आपको लाख लाख शुक्रिया। ধারণার জন্য মুখ্য সার। 1, দেহ অভিমানে এসে আওয়াজ করে গলার জোর গলায় কথা বলা উচিত না। এই অভ্যাসটাকে মিটাতে হবে। চুরি করা, মিথ্যা বলা, এগুলো সব পাপ। এর থেকে বাঁচার জন্য দেহি অভিমানী হয়ে থাকতে হবে। 2, মৃত্যু সামনে আছে, তাই বাবার শ্রীমতে চলে পাবন হতে হবে। বাবার হওয়ার পর কোনো খারাপ কর্ম করা যাবে না। সাজা থেকে বাঁচার পুরুষার্থ করতে হবে। বরদান, লোক পছন্দ সভার টিকিট বুক যে করবে সেই রাজ্য সিংহাসন অধিকারী ভব। লোক পছন্দ সভার টিকিট যে বুক করে সেই রাজ্য সিংহাসন অধিকারী ভব। তো যে কোনো সংকল্প বা বিচার করো তো প্রথমে চেক করো যে এই বিচার বা সংকল্পটা কি বাবার পছন্দ। যেটা বাবার পছন্দ সেটা লোকের পছন্দ অটোমেটিক হয়ে যায়। যদি কোনো সংকল্পে স্বার্থ থাকে তো সেটাকে মন পছন্দ বলবে, আর বিশ্ব কল্যাণার্থ যদি হয় কোনো সংকল্প তো লোক পছন্দ বা প্রভু পছন্দ বলবে। লোক পছন্দ সভার মেম্বার হওয়া, অর্থাৎ ল অ্যান্ড অর্ডারের রাজ্য অধিকার বা রাজ্য সিংহাসন প্রাপ্ত করে নেওয়া। তাহলে বাবা বলছে যদি কোনো সংকল্পে স্বার্থ থাকে তাহলে সেটা মন পছন্দ হলো, নিজের মনের পছন্দে। আর যদি বিশ্ব কল্যাণের জন্য কোনো সংকল্প হয়
তাহলে সেটা সবার পছন্দেরও হবে, লোক পছন্দ, সব লোকও পছন্দ করবে আর প্রভু পছন্দও হবে, বাবারও পছন্দ হবে। আর তবেই রাজ্য সিংহাসন প্রাপ্ত করব। স্লোগান, পরমাত্ম সাথের অনুভব করো, তো সব কিছু সহজ অনুভব করে সেফ থাকবে। তো বাবা বলছে তুমি সদা বাবার সাথের অনুভব করো, যে আমার সাথে পরমাত্মা আছে, তাহলে সব কিছু সহজ অনুভব হবে আর সেফ থাকবে সদা। অব্যক্ত ইশারা, কম্বাইন্ড রূপের স্মৃতি দ্বারা সদা বিজয়ী হও। যেরকম শিব শক্তি কম্বাইন্ড রূপ, সেরকম পাণ্ডব পতি আর পাণ্ডব, এটা যেন সদা কম্বাইন্ড রূপ। কি, পাণ্ডব পতি মানে শিব বাবা আর আমরা হলাম পাণ্ডব, আমরা কম্বাইন্ড। পাণ্ডব পতি পাণ্ডবকে সিवाय कुछ नहीं कर सकते। পাণ্ডব পতি পাণ্ডবদের ছাড়া কিচ্ছু করতে পারে না, বাবা আমাদের ছাড়া কিচ্ছু করতে পারেন। যে এইরকম কম্বাইন্ড রূপে সদা থাকে, তার সামনে বাপ দাদার সাকারে যেন কি সব সম্বন্ধেই সামনে থাকে। যে কম্বাইন্ড রূপে বাবার সাথে থাকে, তাহলে বাপ দাদা সব সম্বন্ধেই তার সামনে হাজির থাকে। যেখানেই ডাকো সেখানে সেকেন্ডে বাবা হাজির হয়, তাই বলা হয় হাজিরা হাজুর, বলা হয় হাজিরা হাজুর। ওম শান্তি। ওম